আজকের এই ভিডিও দেখার পর আর কখনো বাজার থেকে খাস্তা, মুরালি, খুরমা যে যাই বলেন আর কিনে খেতে হবে না। এত সহজ আর বাজারের চাইতে খুব কম টাকায় বানিয়ে নিতে পারবেন বাসায়। খুবই মুচমুচে আর খুবই সুস্বাদু, চিনির পরিমাণটাও ঠিকঠাক থাকবে আর স্বাদও তো বাজারের সাথে তুলনাই হয় না এটার। বাসায় কম খরচে এভাবে খাস্তা, মুরালি যে যার এলাকায় যেটাই বলেন না কেন বানিয়ে খেতে চাইলে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটা, তা না হলে বাসায় বানাতে গেলে পারফেক্ট হবে না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এভাবে সহজ সহজ আরও রেসিপি পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে 2.5 কাপ পরিমাণ রেগুলার আটা নিয়েছি, প্যাকেটের আটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু 1/3 চা চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ তেল, সয়াবিন তেল। মানে এখানে প্রত্যেক কাপের জন্য 1 টেবিল করে তেল নিয়েছি আমি। প্রথম দিকে মনে হতে পারে যে তেল বুঝি কম হয়েছে, আটাটা এখনও শুকনো শুকনো লাগছে, কিন্তু যখন আপনি দীর্ঘক্ষণ ধরে মাখাবেন, প্রায় 3-4 মিনিট ধরে আমি মাখিয়ে নিয়েছি। 3-4 মিনিট মাখানোর পরে এরকম আমার তেল আর আটাটা মিলে খুব সুন্দর একটা টেক্সচার চলে আসছে। হাতে যখন মুঠো বেঁধে চাপ দিচ্ছি তখন একদম দলা পাকিয়ে যাচ্ছে, আবার যখন আস্ত করে চাপ দিচ্ছি আবারও ভেঙে যাচ্ছে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হতে হবে। তারপরে এখানে আমি একটা নর্মাল পানি দিয়ে কাই বানিয়ে নেব। এরকম চায়ের কাপের আমার 1 কাপ পরিমাণ পানি লেগেছে কাইটা বানাতে। অল্প অল্প করে পানি যোগ করব। একবারে বেশি পানি দিলে হঠাৎ করে কাইটা নরম হয়ে যেতে পারে, তাহলে আবার আটা যোগ করতে হতে পারে। ওই জন্য অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে পানির পরিমাণটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে কাইটা বানানোর সময় খেয়াল রাখবেন যেন পরোটার মতো একবারে খুব বেশি তুলতুলে নরম না হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকবে এই কাইটা। দেখুন, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এই অবস্থায় ঢেকে রেখে দেবো আমি 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখে দিচ্ছি, এখন এটা খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পিঁড়িতে অল্প পরিমাণ আটা নিয়ে এবার হাতের সাহায্যে চেপে চেপে একটা রুটির মতো, ভারী রুটির মতো বানিয়ে নিতে পারেন অথবা বেলে নিতে পারেন। আমি প্রথম দিকে একটু হাতের সাহায্যে ছড়িয়ে নিয়েছি, তারপর এভাবে বেলুন দিয়ে ভালোভাবে একটা মোটা রুটি বানিয়ে নিচ্ছি। চতুর্দিকে সমান পুরুত্বের একটা মোটা রুটি বানিয়ে নিতে হবে। আমার সমান পুরুত্বের রুটিটা বানানো হয়ে গেলে আমি সাইড থেকে গোল রুটিটা কেটে এরকম 4 কোণা লম্বা বানিয়ে নিচ্ছি। তারপরে আবারও মাঝখান থেকে কেটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা খুরমাগুলো ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি কিছুগুলো লম্বা বানাবো আর কিছুগুলো 4 কোণা শেপের বানাবো। এভাবে সবগুলো কেটে তুলে নেব। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরুত্বটা কেমন হয়েছে। এটা ভাজার পরে কিন্তু আরও অনেকটা ফুলে উঠবে। এবার এগুলো ভাজতে চলে যাব। ডুবো তেলে ভাজতে হবে। লো হিটে আমি ধীরে ধীরে কয়েক মিনিট তেলটা গরম করে নিয়েছি, একদম লো হিটে। তারপরে খুরমাগুলো দিয়ে দিচ্ছি। যদি তেলটা অতিরিক্ত গরম হয়ে যায় তখন কিন্তু খুরমাগুলো দেওয়ার সাথে সাথেই উপর থেকে ওগুলোর গায়ে বাবলস ক্রিয়েট হবে আর বাবলসগুলো পরে ভেঙে ভেঙে যাবে। তাই অবশ্যই হিটটাকে লোতেই রাখবেন। একবার অতিরিক্ত তেলটা গরম হয়ে গেলে খুরমাগুলো দেবেন না, আগে তেলটাকে একটু তাপমাত্রাটা কমিয়ে নেবেন, তারপরে খুরমাগুলো দেবেন। তারপর এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে ভেতরটা ক্রিস্পি হবে না। একটু ধৈর্য ধরে ভেজে নিলেই বাজারের চাইতে আপনার বাসায় বানানো খুরমাটার স্বাদ অনেক বেশি হবে। প্রথম উপরের দিকটা ড্রাই হয়ে যাওয়ার পরে আপনি হিটটা লোয়ের চেয়ে অল্প একটু বাড়িয়ে দিতে পারেন। মিডিয়ামের চেয়েও একটু কিছুটা কম, লোয়ের চেয়ে কিছুটা হাই। এভাবে ধীরে ধীরে দেখবেন ব্রাউন কালার চলে আসছে। যখন ব্রাউন কালারটা কিছুটা ডার্ক হতে শুরু করবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। একেবারে বেশি ডার্ক বানানো যাবে না, এতে করে স্বাদটা তেতা হয়ে যেতে পারে। আবার সাদা সাদা রাখলেও কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না, নরম থেকে যাবে। প্রথম ব্যাচে খুরমাগুলো ভাজার পরে উঠিয়ে নেবার পরে তেলটাকে আবারও কিছুটা হিট কমিয়ে নিতে হবে। তারপরে পরের ব্যাচে খুরমাগুলো দিয়ে দিতে হবে, তা না হলে আবারও বলেছিলাম তো উপরের দিকটা বাবলস ক্রিয়েট হয়ে ভেঙে ভেঙে যাবে, কেমন দেখাবে। আমি কিছু খুরমা লম্বা লম্বা কেটে নিয়েছি আর কিছুগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি। এভাবে আমি একে একে সবগুলো খুরমা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কালারটা ঠিক এরকম আসবে। দেখুন, যেগুলো খুরমার তেল গরম অবস্থায় দিয়েছিলাম সেগুলোর উপরে বাবলস ক্রিয়েট হয়েছে আর যে বাবলসগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু যেগুলো তেল ঠান্ডা অবস্থায় দিয়েছিলাম সেগুলো কিন্তু ঠিক আছে। অবশ্যই এতে স্বাদের কোনো সমস্যা হয় না। উপরে যখন চিনির কোটিংটা হয়ে যাবে তখন কিন্তু আর এই বাবলসগুলো দেখা যাবে না। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। হাফ কাপ নেবার পরে আরও 2-3 টেবিল চামচের মতো নিয়েছি। আমি চিনিটা অতিরিক্ত দেবো না, কারণ অতিরিক্ত চিনিটা খুরমাটার গায়ে লেগে থাকার পর অনেকগুলো চিনি নিচে পড়ে থাকবে, এজন্য আমি এতটুকু চিনি নিয়েছি। যে পরিমাণে চিনি দিয়েছি তার অর্ধেক পরিমাণে দিয়ে দিয়েছি পানি।
তারপর এটাকে মিডিয়াম হিটে জাল করে একটা শিরা করে নেব। একদম ভারী একটা শিরা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা যখন ঘন হবে, এরকম ঘন ঘন বাবল ছুটবে, তখন এতে দিয়ে দিতে পারি 1 টেবিল চামচ ঘি অথবা 1 চা চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন। লেবুর রসটা দিলেও ফ্লেভার আসবে, ঘিটা দিলেও এক্সট্রা একটা ফ্লেভার আসবে। অবশ্যই এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তারপরে খুরমাগুলো অ্যাড করে দিয়েছি আমি, যে ভিডিওটা আমার ছোট্ট একটা ভিডিও স্কিপ হয়ে গেছে। তারপর আমি এভাবে এগুলোকে নাড়তেই থাকবো। ভয় পাবেন না, ধীরে ধীরে নাড়তেই থাকুন আর অপেক্ষা করতে থাকুন। ভাববেন না যে এত সময় লাগছে কেন, কঠিন হচ্ছে না কেন। এভাবে নাড়াতেই থাকবেন, হিটটা মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রাখবেন। আর এভাবে নাড়তে নাড়তেই দেখবেন চিনিগুলো ড্রাই হয়ে গায়ের সাথে খুব ভালোভাবে লেগে যাচ্ছে। যখন দেখবেন চিনিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, তখন নাড়ানো বন্ধ করে চুলাটা বন্ধ করে নামিয়ে ফেলবেন। নিচের যে চিনিটা আছে সেটা চায়ের সাথে খেয়ে ফেলতে পারেন। এভাবে একবার বানিয়ে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে কিন্তু 6-7 দিনের মতো এরকম কুড়মুড়ি খেতে পারবেন। আরও বেশি সময় ধরে রাখতে পারবেন যদি আপনি ভালোভাবে সংরক্ষণ করতে পারেন। এখনও গরম অবস্থাতেই আছে, কিন্তু মুখে দিলেই কুড়মুড় করে ওঠে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিওর সাথেই থাকবেন। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।